আজকের আমাদের মন্ডলীর তরফ থেকে বাচ্চাদেরকে আমরা রেইনকোট দিলাম এবং এই দিদি ওনার ছেলে এসেছে এবং ওনার ছেলেকে আমরা রেইনকোট আমরা দিলাম যাতে সে ভালো করে পড়াশোনা করতে পারে। এবং এই দিদির কাছে তাদের পরিবারের আমরা কথা শুনলাম। দিদি তিনি চোখে দেখতে পান না, একদম দুটো চোখেই দেখতে পান না এবং তার স্বামীও সেরকম কাজ বাজ করেন এবং তাদের পরিবারের সত্যি অনেক সমস্যা এবং সে চায় যে তার সে ছোট্ট সেই যে বাচ্চাটা আছে তাকে সুন্দরভাবে সুশিক্ষিত করে তোলে। আমাদের ভাই বোনেরা আপনারা জানেন এখনকার দিনে কত খরচা এবং সত্যি যদি একটু অর্থ না থাকে এবং সেরকম ভাবে বাচ্চাদেরকে সুশিক্ষিত তারা করতে পারছে না। দিদি আপনাদের কি সমস্যা আছে সেটা আমাদের অনেক ফোনের দ্বারা অনেক আমাদের ভাই বোনরা আছে, গুরুজনরা আছে, তারা আপনাদের ভিডিও আপনারা দেখছে। আপনি তাদেরকে কি বলতে চান এবং আপনার যা সমস্যা আছে সেটা আপনি তাদেরকে জানাতে পারেন। আমার বড় লাইন দেখতে পারে না। আমার বড় ধূপকাঠি বিক্রি করে, আমিও বিকেল করে ধূপকাঠি বিক্রি করি। আমি চাই আমার ছেলে যেন মানুষের মতন মানুষ হতে পারে। তো স্কুলে ভর্তি করছি, ড্রয়িংও ভর্তি করছি। আমার একটু গান বাজনা তবলা টবলা শেখানোর একটু ইচ্ছে আছে, কিন্তু পাচ্ছি না। তা আপনারা যদি কেউ একটু হেল্প করেন তাহলে আমার খুবই ভালো হয়। আর স্বামী যিনি আছেন তিনি সেরকম কাজও করতে পারেন না এবং তারও সমস্যা আছে এবং সে কি করে, সে ধূপকাঠি বিক্রি করে ট্রেনে বা বাড়িতে বাড়ি থেকে ধূপকাঠি বিক্রি করে তাদের উপার্জন চলে। এবং আপনারা এখন জানেন যে ট্রেনে যে হকারি যে করতো সে হকারি এখন বন্ধ করে দিচ্ছে, তার ফলে তাদের অনেক সমস্যা হচ্ছে এবং তারা বাড়িতে তিনজন আছে। একটা এই ছোট ছেলে আছে, তার 7 বছর বয়স এবং এনারা দুজন আছে এবং ইনি দিদি তিনি দু চোখে দেখতে পারেন না। আমরা কেউ সেরকম আমরা বড়লোক পরিবার থেকে বিলং করি না বা আমাদের অনেক টাকা পয়সা আছে। আমাদের যতটা আছে আমরা আমরা সাহায্য আমরা তাদেরকে করব এবং আপনাদের কাছে আমি হাত জোড়ো করে আমি রিকোয়েস্ট করছি যাতে আপনারা যারা পারবেন যে কিছু যদি আপনারা সাহায্য করতে চান বা এই বাচ্চার জন্য কিছু সাহায্য করতে চান তাহলে আপনারা অবশ্যই একটু এগিয়ে আসবেন। এবং আমাদের মন্ডলীর তরফ থেকে আমরা দিদির কাছে আমরা ছোট একটি উপহার আমরা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিছু টাকা আছে, আমরা কেন যতটা পারলাম আমরা আপনাকে দিলাম এবং যাতে বাচ্চার জন্য আমরা কিছু খাবার আপনি কিনতে পারেন সেই জন্য আমাদের মন্ডলীর তরফ থেকে এবং আমরা মিলে এটা দিলাম। এবং আশা করছি যারা এই ভিডিওটা দেখছে তাদের মধ্যে থেকে কেউ যদি কোনো সাহায্য করেন বা তাহলে আপনার নাম্বারটা একটু আপনি বলবেন, তাহলে সরাসরি তাহলে ওনারা আপনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে। আমার হাজবেন্ডের নাম্বারটা দিন। হ্যাঁ, আপনার হাজবেন্ডের নাম্বারটা বলুন। 94 33 33 524 524 929। 929। আপনার এই নাম্বারটা শুনলেন এবং আমরা লিখেও দেবো যে এই নাম্বারটা যদি আপনারা কেউ সাহায্য করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে হবে না, আমরা ওনাদের নাম্বারটাই দিয়ে দিচ্ছি। আপনারা যতটা পারবেন আমি রিকোয়েস্ট করছি আবার হাত জোর করে আপনারা একটু তাদেরকে সাহায্য করবেন। তারা শুধু চায় যে তাদের যে ছোট বাচ্চাটা আছে তারা চাক আমরা না খেয়ে থাকি, কিন্তু তাদের যে ছোট বাচ্চাটা আছে সে যেন ভালো করে শিক্ষিত হতে পারে এবং সমাজে তার নাম হতে পারে এবং তার মা বাবার মুখ যেন উজ্জ্বল করতে পারে। আমরা আশা করছি যে আপনারাও সাহায্য করবেন এবং আমরাও এনাদের পাশে আছি। যদি বাচ্চার কিছু সমস্যা হয় বা কিছু দরকার লাগে আমাদের সাথেও যোগাযোগ করবেন এবং আশা করছি আমাদের যারা ভিউয়ার্স যারা দেখছে, যারা ভাই বোনের বা যারা গুরুজন আছে যারা দেখছে তারাও একটু এনাদেরকে সাহায্য করবেন। সবাইকে হাত জোড়ো করে রিকোয়েস্ট করলাম।